বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি কাজ। এই কাজগুলো সম্পর্কে জানলে সত্যি আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। এতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর বিষয়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এভাবেই আপনাদের কাছে আমরা সাপোর্ট আশা করি। সো বন্ধুরা, সাপোর্ট দিবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আন্ডারওয়াটার ওয়েল্ডার্স তারা তাদের কাজ করার সময় মারাত্মক বিপদের সম্মুখীন হন প্রতিদিন। তার মধ্যে রয়েছে বিপজ্জনক শার্ক এর আক্রমণ, এক্সপ্লোশন, এমনকি ডেন্টাল ফিলিংস এর মতো মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়া। প্রতি বছর প্রায় 200 জন আন্ডারওয়াটার ওয়েল্ডার্স শ্রমিকদের মধ্যে 30 জন ওয়ার্কার্স তারা তাদের কাজ করাকালীন সময় মারা যান। ক্র্যাব ফিশারম্যান 2007 সালে 128 জন ক্র্যাব ফিশারম্যান মারা যান, যা আগের তুলনায় 26% বেশি হারে মৃত্যু হয়েছিল। তার মধ্যে 80% কারণ ছিল হাইপোথার্মিয়া বা জাহাজের উপরে ধাক্কা খাওয়া। প্রায় প্রতিটি ক্র্যাব ফিশারম্যান মারাত্মকভাবে ইনজুরি হয়, আর ইনজুরি হওয়ার কারণ হলো তাদের হেভি সকল মেশিনারিজ এবং যন্ত্রপাতির সাথে কাজ করতে হয়। লগিং ইন্ডাস্ট্রির কাজ করাকালীন মৃত্যুর ঘটার দিক থেকে লগিং ইন্ডাস্ট্রি তুলনামূলক অন্য সকল বিপজ্জনক কাজের মৃত্যুর হার থেকে কাজ করাকালীন সময় 30% বেশি মৃত্যুর ঘটনা ঘটে এই সকল কাজ করার কালীন। অন্যান্য বিপজ্জনক যত কাজ আছে তাদের থেকে বেশিরভাগ লগিং ইন্ডাস্ট্রিতে মৃত্যুর ঘটনা ঘটে অনেক বেশি। সেগুলো যন্ত্রপাতির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থাকে, অথবা কাজ করাকালীন মাটিতে পড়ে যাওয়ার সময় গাছগুলি শ্রমিকদের গায়ের উপরে এসে পড়ে। মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারার কম্পিউটার চিপগুলো তৈরি করা হয় বিপজ্জনক সকল আর্সেনিক সহ বিপজ্জনক রাসায়নিক কেমিক্যালের মাধ্যমে। ম্যানুফ্যাকচার করাকালীন সময় এই চিপগুলোর কারণে সাথে সাথে মৃত্যু না ঘটলেও দীর্ঘমেয়াদী এক ক্ষতির সম্মুখীন হতে হয় এখানকার শ্রমিকদেরকে। যেমন মহিলাদের ক্ষেত্রে মহিলা শ্রমিক ওয়ার্কাররা গর্ভপাতের আশঙ্কায় ভোগে এবং বাচ্চার জন্মগত ত্রুটি তৈরি হয়। এছাড়াও ক্যান্সার ও শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষত তো তৈরি হয়। বুশ পাইলট কমার্শিয়াল পাইলটদের তুলনায় তাদের ক্যারিয়ারে অনেক বেশি রিস্ক নিয়ে থাকেন তারা, আর তারা পারিশ্রমিকও পান কমার্শিয়াল পাইলটদের তুলনায় অনেক কম। 1 লাখ ঘন্টা ফ্লাইং আওয়ার্স এর মধ্যে দুর্ঘটনায় পতিত হয় 13.59% পাইলটরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল এভিয়েশনের তুলনায় আলাস্কার পাইলটরা দ্বিগুণ অ্যাক্সিডেন্টের। বুল রাইডার্স 1990 সালের দিক থেকে অনেক বেশি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। বুল রাইডিং এর এই 8 সেকেন্ডের এই রাইডটিতে অনেক বড় বড় অঙ্কের টাকার বাজি খেলা হয়। বুল রাইডাররা এই ইভেন্টে গড়ে 15টি ইভেন্টের মধ্যে তারা একটি ইভেন্টে অবশ্যই মারাত্মকভাবে ইনজুরি হয়। ইনজুরিগুলোর মধ্যে রয়েছে হাড় ভাঙ্গা বা হাড়ের মধ্যে ফ্র্যাকচার হওয়া। এই সকল অ্যাক্সিডেন্টের জন্য তাদেরকে যথোপযুক্ত মূল্য পেমেন্টও করা হয় না। ওয়ার্কার্স যদিও সেফটি ইকুইপমেন্ট দিয়ে স্টিল ওয়ার্কার্স সবসময় কাজে লাগানো হয়, কিন্তু তারপরেও স্টিল ওয়ার্কার্সরা সবসময় বড় রকমের রিস্কের মধ্যে থাকে, কারণ তারা মাটি থেকে অনেক উঁচুতে কাজ করেন। এই জব বা এই কাজগুলো করার সময় তারা সিরিয়াস ভাবে ইনজুরি হয়। কখনো স্টিলের সাথে অনেক বেশি জোরে আঘাত লাগার কারণে বা স্টিল বেন্ড হয়ে যাওয়ার কারণে ওয়ার্কার্সরা মারাত্মক ইনজুরি হয়। 2005 সালে 1 লক্ষ ওয়ার্কার্সের মধ্যে 65 জন ওয়ার্কার্স বড় রকমের আঘাত পেয়ে মারা যায়।
অয়েল রিগার্স। বেশিরভাগ অয়েল রিগার্স এ কাজ করা ওয়ার্কার্স বা কর্মচারীদেরকে 16 ঘন্টা করে কাজ করতে হয়, যেখানে তাদের ঘুমানোর জন্য সময় খুবই কম থাকে। অয়েল রিগার্স এর এক্সপ্লোশন, আগুন লেগে যাওয়া, এগুলো হলো জব রিলেটেড বিপজ্জনক সকল দিক। 1000 জন শ্রমিকের মধ্যে 27% শ্রমিকের মৃত্যু ঘটে প্রতি বছর। প্রস্টিটিউশন, পতিতাবৃত্তি। পতিতাবৃত্তিতে সার্বক্ষণিক রিস্ক থাকে পতিতারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া। তারা যখন কাজ করতে যায়, সেই কাজ করতে গিয়েও তারা মারাত্মক হুমকির সম্মুখীন হয়, যেমন তারা ধর্ষিত হয়, ফিজিক্যালি গুরুতর আঘাত পায় এবং তাদের মৃত্যুও ঘটে যায়। প্রস্টিটিউশন পতিতাদের মৃত্যুর পার্সেন্টেজের দিক থেকে দেখা যায় যে 1000 জন পতিতার মধ্যে 204 জন পতিতার মৃত্যু ঘটে প্রতি বছর। স্নেক মিল্কার্স, এই জবটি খুবই বিপজ্জনক, কিন্তু এই জবটি করাকালীন সময় প্রয়োজনীয় সকল সুব্যবস্থা থাকার পরেও স্নেক মিল্কার্সরা মারাত্মকভাবেই বিষাক্ত সাপের ছোবলে অনেক সময় তারা মারা যান। যদিও এই কাজটি খুবই প্রয়োজনীয়, কারণ এতে করে বিভিন্ন ঔষধ তৈরির মাধ্যমে অনেকগুলো মানুষের প্রাণ রক্ষা পায়। নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও স্নেক মিল্কারদের সর্বদাই হাই রিস্ক নিয়ে এই কাজগুলো করতে হয়। তারপরও স্নেক মিল্কিং করার সময় সাপের কামড় খায়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে কার্পণ্যবোধ করবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।